সাহাবায়ে কেরামের সমাজ ছিল সুন্দর, সুশৃঙ্খল, শান্তির একটা সমাজ। এবং সাহাবায়ে কেরামের মন মানসিকতা কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আবার রুহুম কুলুবান, তাদের অন্তর ছিল ফ্রেশ, তাদের অন্তর ছিল হিংসা বিদ্বেষ মুক্ত, তাদের অন্তর ছিল অহংকার মুক্ত, তাদের অন্তর অত্যন্ত পুণ্যময় ছিল, অন্তর একেবারে ফ্রেশ অন্তর ছিল। তাহলে সাহাবায়ে কেরামের সমাজ এই জন্য সুন্দর হয়েছিল। এবং সাহাবায়ে কেরাম এত সুন্দর ফ্রেশ অন্তর থাকা সত্ত্বেও তারা তাদের নিজেদের ব্যাপারে কেমন চিন্তিত ছিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা এক সময় আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হয়ে গেলেন। তিনি বলতেছিলেন, না ফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ, না ফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া আল্লাহর রাসূল, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আল্লাহ রাসূলের দরবারে যখন এসে উপস্থিত হয়ে গেল, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বললেন, কেমনে মুনাফিক হয়েছে? তো বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার দরবারে থেকে আল্লাহর বরত্বের কথা শুনি, জান্নাত জাহান্নামের কথা আপনি আমাদেরকে শোনান, তখন আমাদের অন্তরটা বিগলিত হয়ে যায়। জান্নাতের আশা, জাহান্নামের ভয় দিলের মধ্যে গ্রাস করে নেয়, আমার দিলকে আচ্ছন্ন করে নেয়। তখন আল্লাহর ভয় আমার অন্তরে চলে আসে। আর যখন আপনার দরবার থেকে আমি আমার পরিবার পরিজনের মধ্যে যাই, আমি আমার ক্ষেত খামার এবং কাজ কামের মধ্যে লিপ্ত হয়ে যাই, তখন আল্লাহর ভয় আমার অন্তরে থাকে না। তখন আল্লাহর সম্পর্কে আমি গাফেল হয়ে যাই, আল্লাহর রাসূল সম্পর্কে উদাসীন হয়ে যাই। এই কথা যখন বললেন, বলার পরে আল্লাহ রাসূল বললেন যে, না, এটাই হলো ঈমান। কারণ ঈমানের আলামত কি? ঈমানের আলামত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদারদের গুণ বৈশিষ্ট্য হলো, যখন ঈমানদারের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করা হবে, আল্লাহর কথা বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি করে দিবে, তাদের অন্তর প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহর ভয় এবং মহত্ব, আজমত তাদের অন্তরের মধ্যে জায়গা করে নিবে। দ্বিতীয় বৈশিষ্ট্য, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর আল্লাহর নিদর্শনাবলী যখন তাদের সামনে পেশ করা হবে, তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে, তাদের ঈমানের মধ্যে উন্নতি হতে থাকবে। এই জন্য আল্লাহ রাসূল ঈমানের আরেকটা আলামত বলেছেন। ঈমানের আলামত কি? ঈমানের আলামত হলো, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যখন নেক কাজ করলে তোমার অন্তরে আনন্দ লাগে, তোমার অন্তরের মধ্যে ফুর্তি মনে হয়, তখন, আর যখন মন্দ কাজ করলে, আল্লাহর নাফরমানি করলে, তোমার অন্তরের মধ্যে দাগ কাটে, তোমার অন্তরের মধ্যে ব্যথা আসে, তাহলে মনে করবে তুমি ঈমানদার। তাহলে ভালো কাজ করলে মনে খুশি লাগা, আর বদ কাজ করলে, গুনাহের কাজ করলে মনে ব্যথা লাগা, এটা ঈমানের আলামত। হানজালাকে আল্লাহ রাসূল বুঝাই দিলেন, হানজালা শোনো, সমস্যা নাই, এটাই ঈমানের আলামত। তুমি যখন আমার দরবারে থাকো, আমি যখন আল্লাহর কথা বলি, জান্নাত জাহান্নামের কথা বলি, আল্লাহর নিয়ামতের কথা বলি, তোমার অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি পায়। আর যখন আল্লাহর নিয়ামতের কথা শুনো না, কিছুক্ষণ পরিবারের কাছে যাও, তখন একটু আল্লাহর ভয় একটু কমে যায়, এটাই ঈমান।